নমস্কার, যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা, আর 8টার সময় থেকেই ভিডিওটা শুরু করছি এই রান্নাঘর থেকে। তো সকালের জন্য এখনও সবজি কিছুই কাটা হয়নি, সেই জন্য ভাবলাম ভাতটা আগে বসিয়ে দিই, কারণ মাম্মামের স্কুল আছে, 10টার মধ্যেই রান্না কমপ্লিট করতে হবে। আর দেখুন, সামনের ক্যামেরাতে ভিডিও করছি, সেই জন্য ডান হাত দিয়ে কাজ করছি, কিন্তু মনে হচ্ছে যেন বাম হাত দিয়ে কাজ করছি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আমি এখন উনুনটা ধরিয়ে নেব, তার জন্য এই যে ছোট ছোট কাঠ আমি ভিতরে দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। এইভাবে উনুন ধরালে উনুনটা তাড়াতাড়ি ধরে যায়। আর সারা বছর যত প্লাস্টিক কাগজ ঘরে যা জিনিসপত্র আসে, সেগুলো না আমি গুছিয়ে রেখে দিই উনুন ধরানোর জন্য। এমনি শুকনোর সময় আমি উনুনে এমনি জ্বালিয়ে দিই, কিন্তু বর্ষার সময় আমি বিশেষ যত্ন করে গুছিয়ে রাখি। কারণ উনুন ধরাতে এই বর্ষার সময় খোলামেলা জায়গায় কাঠ পাতা থাকে, তো সেই জন্য পুরো জ্বালানি ভিজে যায়। আর হালকা ভিজে থাকলেও এইভাবে আমি যেভাবে ধরাচ্ছি উনুনটা, এইভাবে ধরালে না সুন্দর ধরে যায়। যেহেতু এই রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি, আপনারা যারা আমার প্রথম থেকে ভিডিওটা দেখেন তারাই জানেন যে রান্নাঘরটার অবস্থা কী। বৃষ্টি হলে পুরো বৃষ্টি ঝাপটা ভর্তি হয়ে যায় রান্নাঘরে, ভিজে যায়। আর যেখানে বসে রান্না করি তার পাশেও তো জল পড়ে। তো যাই হোক, ভাতটা আমি বসিয়ে দিলাম। আর সবজি যেহেতু কাটা হয়নি, সেই জন্য কড়ার মধ্যে একটু জল দিয়ে ওই সাইডে দিয়ে দিয়েছি, যেহেতু এটা জোড়া উনুন, তো সেই জন্য। আর এখন আমি যাব সবজি কাটতে। তো কি রান্না হবে এখন ভেবে উঠতে পারছি না। তো যাই হোক, এই যে রান্নাঘরে চলে এসেছি। তো ভাবলাম আজকে মাংস হবে, তো সেই জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ, আলু মাংসতে যা যা লাগে সব নিয়ে চলে এসেছি। আর এই যে লঙ্কাগুলো নিয়ে জলে দিয়ে দেব। আর কি বলুন তো, যখন এই বর্ষার সময় বিশেষ করে সবজি বেশি দিন রাখলে না পচে যায়। আর এখানে দেখুন, কলা কতদিন ধরে ছিল ফ্রিজের মধ্যে, একদম হলুদ হয়ে গেছে। গাছের কচি কলা কাঁদিটা পড়ে গেছে, সেই জন্য ফ্রিজের মধ্যে এরকম কলাগুলো ছড়ে নিয়ে আর রেখে দিয়েছিলাম, তাই হলুদ হয়ে গেছে। তাই ভাবলাম কলাগুলো কেটে নিই, আবার ভেন্ডিটা কাটতে গিয়েও গুছিয়ে রাখলাম। তো এখানে দেখুন, এই যে মাছ ফ্রিজে ছিল, আর এই কলা, আলু, মাংসের জন্য আলু, মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি। তো এখন যাব রান্নাঘরে। কিন্তু রান্না করতে এসে দেখুন ভাত হয়ে গেছে, আবার এখানে এক্সট্রা করে দুটো তরকারি কেটে নিয়েছি। তো এখন মুরগি কাটতে যাব ভাবছিলাম, কিন্তু 10টার মধ্যে তো রান্না করতে হবে, সেই জন্য মুরগি কাটতে গেলে দেরি হবে। সেই জন্য সকালের দুপুরে আর সকালে দুবেলার জন্যই রান্না হয়ে যাচ্ছে। আর বেলার দিকে রান্না করলে কি বলুন তো, বাবা অসুস্থ, বাবা 12টা 12:30টার মধ্যে খায়, কিন্তু ওই মেয়েকে দিয়ে এসে যদি মুরগি কেটে রান্না করি তো অনেকটা বেলা হয়ে যাবে। এরকম বাবার বেশ কয়েকদিন একটু দেরি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে ঘরে যা আছে তাই রান্না করে নিই, আর মাংস কেটে পরে হবে। তো যাই হোক, রান্না হয়ে গেছে। আর এখন এই উনুনটাকে আমি নেতা দিয়ে দিচ্ছি। তো কালি উনুন দেখতে ভালো লাগে না, সেই জন্য আমি যখনই রান্না করি উনুনটা নেতা দিয়ে রেখে দিই। যেহেতু রাত্রে এই উনুনে রান্না হবে না, এখানে লাইট নেই আর ফাঁকা জায়গা, তো রান্না করে নিয়ে মামনকে এখন স্কুলে দিতে যাচ্ছি। আর মামনকে স্কুলে দিয়ে এসে চলে এসেছি মুরগি কাটতে। তো দেখুন, মামনকে দিয়ে আসার সময় এত বৃষ্টি হয়েছে যে আমি পুরো ভিজে গেছি। তো সেই জন্য আর শাড়িটা চেঞ্জ করে নিই, যেহেতু স্নান করব। আর এই হাতে একেবারে মুরগিটা কেটে নিই। তো মুরগি কাটার আগে কলপাটটা ভালো করে আমি ধুয়ে নেব, যেহেতু কলে আমাদের তেমন ব্যবহার হয় না। তেমন বলতে একদমই ব্যবহার হয় না। যদি হাতের কাছে পুকুর ভর্তি জল আর সুন্দর ঘাট থাকে, তাহলে কে আর কল চেপে কোনো কাজ করতে ইচ্ছে করে? ওই পুকুরের জলেই সব কিছু হয়ে যায়। আর ওই যে পাম্প বসানো আছে, পাম্পের জল ওঠে, ওই জলেই সব কাজ হয়। ওই জন্য কল চেপে আর কাজ করা হয় না। যেহেতু মুরগিটা কাটবো, তাই ভাবলাম একটু কলপাটটা ধুয়ে নিই। তো কলপাট ধোয়া হয়ে গেছে। মুরগি কাটার জন্য আমি বঁটি, গামলি সব নিয়ে চলে এসেছি। আর সকালবেলা ওর বাবা মুরগিটা মেরে রেখে দিয়ে গেছিলো, যেহেতু আমি তাড়াতাড়ি
মুরগিটা কেটে নিতে পারি, কিন্তু আজকের একটু মানে বেলা হয়ে গেছে উঠতে, কাজগুলো সারতেও দেরি হয়ে গেছে, আর মুরগি কাটতে গেলে তো দেরি হবে। তো সেই জন্য আর মানে মুরগিটা কাটা হয়নি, দুপুরের মতো মানে রান্না করে নিয়েছি। তো এখন মুরগিটা কেটে নেব। আর এমনি সময় গরম জল করে মুরগি কাটা হয়। আর এখন এই যে বাজে 11টা, সাড়ে 11টাই বাজে। তো 11:30 বাজে, আমি যদি গরম জল করে মুরগিটা কাটতে যাই, তারপরে বাবা তো মানে অসুস্থ, স্নান টান করে মানে ভাত খাবে, তো আবার এই হাতেই আবার চলে যেতে হবে। আর এখন বাড়িতে আমরা মানে 5 জন আছি, 5 জনের মধ্যে 3 জন মানে মুরগির এই ছাল মানে খায় না, আমি আর মামুন পছন্দ করি। তো সেই জন্য আর দুজনের জন্য আর এমনি হাতে সময় বেশি নেই, সেই জন্য আমি এই মুরগিটাকে মানে ছাড়িয়ে নিচ্ছি। আগে আমি মুরগি কাটতে পারতাম না, আমি এই বাড়িতে এসেই মুরগি কাটা শিখেছি আমার ননদের কাছ থেকে। তো যখনই ঘরে মুরগি কাটা হতো তখন ওই মুরগি কাটতো, আর ওর সাথে মানে আমিও থাকতাম, দুজনেই যা করতাম দুজনে। তো আমার বিয়ে হয়ে আসার পরে ও হোস্টেলে চলে যায়, কিন্তু যখন বাড়িতে আসতো বড় মাছ হোক আর মুরগি হোক দুজনেই কাটতাম, সে সকালে হোক আর সন্ধে হোক, মানে যা করতাম দুজনেই। তো ওর কাছ থেকেই মুরগি কাটাটা শেখা। তো সেই জন্য ওর আর এখনও পর্যন্ত ও বাড়িতে আসলে, এখন বিয়ে হয়ে গেছে, তো ও বাড়িতে যখনই আসে তখনই ও মানে বড় মাছ হোক আর মুরগি হোক ও নিজেই মানে কাটতে বসে যায়। তো আমার মুরগি কাটা ওর আবার এখনও পছন্দ হয় না, যেহেতু অনেক বড় মুরগি হলে তখন আমি নিচে রেখে মানে এইভাবে ছাড়াই, তো সেটা ও পছন্দ করে না। ও হাতে চাকিয়ে নিয়ে সুন্দর করে মানে মুরগি কাটে, মুরগি হোক হাঁস হোক ও ভালো কাটতে পারে। তো ওর কাছ থেকেই শেখা, আর আমি তখন থেকেই এইভাবে মুরগি কাটি। আর আগে যখন আমাদের মানে পোলট্রি ব্যবসা, তো যখন অর্ডার হতো তখন না বাড়িতে কত করে মুরগি কাটা হতো। তো যেহেতু লোক কাটতো আর মামনের বাবা মানে কাটতো, আমার কাটতে হতো না, কিন্তু ওই যে দেখে দেখে শেখা। আর এখন আমি মুরগি হাঁস সবই কাটতে পারি, তো কোনো অসুবিধা হয় না। আর পোলট্রি মুরগি হলে তাড়াতাড়ি কাটা হয়ে যায়, নরম মানে পোলট্রি মুরগির হাড়ও নরম, আর চামড়া মানে ছাড়ালে তাড়াতাড়ি ছেড়ে আসে। এই লাল মুরগি তো অনেকটাই মানে শক্ত হয়, আর দেশি মুরগিও তাই, এর থেকেও বেশি শক্ত দেশি মুরগি, সেগুলো বঁটি দিয়ে কাটতে খুব কষ্ট হয়। আর এই মুরগিটা মানে আমি মানে অন ক্যামেরায় মানে মানে কাটছি, যেটা কাটা হচ্ছে কাটার সময়, আর অফ ক্যামেরাতে আমি কাটার সময় এই মুরগির হাড়টাও শক্ত। তো যাই হোক, আমি মুরগিটা কেটে নিই। আর আপনারা অনেকেই মানে ভাবতে পারেন যে আমি মুরগিটা কাটছি মানে রক্ত বেরোচ্ছে না কেন। ইউটিউবে মানে অনেক রকম মানে নিষেধ আছে বা অনেক রকম মানে সিস্টেম আছে, মানে ভিডিওতে কোনো রকম রক্ত বা আগুনের ব্যবহার এগুলো দেখালে চ্যানেলের ক্ষতি হয়। তো সেই জন্য আমি মানে অফ ক্যামেরাতে আমি আগে মানে ওগুলো ধুয়ে নিচ্ছি, আর তারপরে আমি মুরগিটা কাটা আপনাদের দেখাচ্ছি। আর আবারও বলছি, আমার যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর এখনও ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর দেখুন, সেই মানে দেশি মুরগির মতো এই মুরগিটাও মানে এত শক্ত যে কাটা যাচ্ছে না বটিতে। তো মুরগি কাটতে কাটতে আবারও মানে বৃষ্টি চলে এসেছিলো, সেই জন্য আমি আবার চলে গিয়েছিলাম, তো পরে আবার আসলাম। তো দেখুন আমি এইভাবে মানে ছোট ছোট করে মুরগিগুলোকে কেটে নিচ্ছি। আর মুরগিটা না বেশ মানে ভালোই বড়, তো ক্যামেরা দূরে থেকে ক্যামেরা হচ্ছে সেই জন্য অতটা মানে বোঝা যাচ্ছে না, মুরগিটার ভালোই মানে চর্বি হয়েছে। আর মামুন এখন তো স্কুলে আছে, তো সেই জন্য অনেকটা সময় আমি হাতে পেয়েছি। আর এই সময়টাই আমি মানে ভিডিও করা বা অন্য কাজ সেগুলোই আমি সেরে নিই। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি জানতে পারবো যে আমার মানে ইউটিউব ভিউয়ার্সরা কে কোথা থেকে মানে ভিডিওটা দেখে, তো সেটাই জানতে পারবো। আর এদিকে মুরগিটা আমার মানে কাটা হয়ে গেছে, আর এখন আমি মুরগির পা দুটোকে ধুয়ে নিচ্ছি। তো যাই বলেন মাংসর থেকে কিন্তু এই পা, মুরগির ছাল এগুলোই আমার বেশি ভালো লাগে। আর যেহেতু আমি মুরগিটাকে ছাল ছাড়িয়ে নিয়েছি, এখানে গরম জল নিয়ে আসা হয়নি, সেই জন্য পাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, রান্নাঘরে গিয়ে গরম জল করে পরে ছাড়িয়ে নেব। তো মুরগিটা কাটা হয়ে গেছে, আর এগুলো ধুয়ে নিয়ে মানে রান্নাঘরে এখন গুছিয়ে রেখে আসব। তো এখন ভালোভাবে আমি মাংসটা ধুয়ে নিলাম না, আবারও মানে রান্না করার আগে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, সেই জন্য
আর মানে ধুয়ে নিলাম না, এইভাবেই আমি মানে রেখে আসবো রান্নাঘরে। তো এখানে দেখুন মুরগিটা মানে কাটা হয়ে গেছে, সেটা রেখে এসে এখন কলপাটটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এগুলো বাইরের দিকে ফেলে আসতে হবে। তো দেখুন মুরগি কাটা হয়ে যাওয়ার পর কলপাট ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন মাংসগুলো কাটা হয়ে গেছে। আর বলছিলাম না ভালোই চর্বি হয়েছে, তো দেখুন মুরগিটার মানে চর্বি হয়েছে ভালোই। তার এখানে রান্না করেছি দুপুরের জন্য, পরে সবজি কেটে ওই যে কচু আলু মাছ দিয়ে ঝোল করেছি। আর কাঁচকলা তো দেখেছেন কেটেছি, সেই দিয়ে মাছ ঝোল করেছি, আর একটু ভেন্ডি ভাজা করেছি। আর এখন এটা রান্না করব না, রাত্রেই রান্না হবে। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন।